হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নিউ মিনি ব্লগ। তোমরা হয়তো ভাবছো আমরা এখন কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি এখন ব্যান্ডেল স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে আমরা যাবো ডুমুরদহ। আজ বাড়ি থেকে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে। আর বুঝতেই পারছো বাঙালির টাইম একটু তো লেট হবেই। অনেক দৌড়ঝাঁপ করে আসার পর দেখতে পেলাম ট্রেন তো এখনও স্টেশনে আসেইনি। বিক্রম বলেছিল যে ট্রেনের টাইম আছে 11টার সময়, 11:10 হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু ট্রেন এসে পৌঁছায়নি। এরপর প্রীতম স্টেশন থেকে একটা জল কিনলো, কারণ এত দৌড়ঝাঁপ করতে করতে আমাদের সবাইকার গলা শুকিয়ে গেছে। তোমরা আমার কপালে ঘাম দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে গরম লাগছে। এরপর আসল খেলা শুরু হলো। আমি বুঝতে পারছিলাম না সে শরীরের মধ্যে আমার কী হচ্ছে। ট্রেনে ওঠার পরে আমার হঠাৎ করেই চারিদিকটা অন্ধকার হয়ে গেল, তারপর মাথা ঘুরছে। ইতিমধ্যে আমি গেটের সামনে বসে পড়লাম। সকালে খালি পেটে চা পাউরুটি খাওয়ার ফলে আমার একটু ভমিটিংয়ের মতো ফিল হচ্ছিল। কোনো মতে স্টেশনে নেবে আমার 2বার ভমিটিং হয়। তারপর ঘাড়ে মাথায় জল দেওয়ার পরে আমি কোনো মতে আমার কাজের ফিল্ডে এসে পৌঁছতে পারলাম। আজ এখানে একটি বাৎসরিক অনুষ্ঠান আছে। এখানে আসার পর প্রীতম আর বাপন মিলে একটু লেবু চিনি জল করে দিল। সে দেখেই আমার শরীরটা মনে হয় একটু ফিট হয়েছে। তারপরে আমি কাজে লেগে পড়লাম। বন্ধুকে যেহেতু কথা দিয়েছি তাই তার মান সম্মান কিছুতেই ডুবতে দেবো না। কিন্তু এখানে যে এতটা গরম কিছুতেই বুঝতে পারিনি। পাখা চলছে তবুও কিন্তু ঘাম হয়ে যাচ্ছে, পাখার হাওয়া আমাদের গায়ে লাগছে না। প্রথমে এসে প্রীতমার বঙ্কু টেবিল চেয়ারগুলো পেতে তারপরে কভারগুলো পরিয়ে নিয়ে কিছু ধোয়া প্লেট আমরা ভালো করে মুছে নিচ্ছিলাম। আজকে অনুষ্ঠানে যেহেতু লোক খুব একটা বেশি হবে না তাই আমাদের প্লেট খুব কম মুছতে হয়েছে। তারপরেও সময়টা কি করে পার করা যায় সেটা প্রীতমকে দেখেই শেখো। কানে ফোন দিয়ে তারপরে প্লেটটা মুছছে। এরপর আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু এখানে রান্নার প্রস্তুতি চলছে, সমস্ত রান্নাই হয়ে গেছে, শুধুমাত্র এখানে সাটাগুলো ভাজবে, তারপরে কিন্তু পরিবেশন শুরু হবে। আমার যেহেতু শরীর খারাপ তাই আমি একটু অ্যাডভান্টেজ পেয়ে গেছি। আমি খাবারগুলো স্টোর করে দিচ্ছিলাম আর বঙ্কু আর প্রীতম মিলে সার্ভিসিং করছিল। আজকে দুপুরে খাবার প্রত্যেকটি নিরামিষ, কারণ এখানকার পরিবারের লোক বৈষ্ণব ধর্মাবলম্বী, তাই আর কোনো আমিষ রান্না হয়নি। গরমের ঠেলায় প্রীতম আর বঙ্কু প্রত্যেকটা ব্যাচ খাওয়াচ্ছিল, আর একবার ব্যাচ খাওয়ানো হয়ে গেলে তারপর তারা বাইরে গিয়ে গাছের তলায় গিয়ে রেস্ট নিচ্ছিল। যা তো একদিকে খুব ভালোই হয়েছে, একেতেই গরম, তার মধ্যে কিন্তু ওরা দেরি করে খেতে বসলেও তাড়াতাড়ি কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পরিবেশন হয়ে গেছিল। তারপরে ওই বাড়ির পিছনে একটি কল দেখে আমরা সবাই হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম খেতে বসে রাখি। দেখো এই মুহূর্তে তো আমরা জামা কাপড় খুলে স্নান করতে পারবো না, তাই যতটুকু স্বস্তি পাওয়া যায় ততটুকু হয়। এরপর খেতে বসে প্রীতমের মুখটা একবার দেখো। খাওয়ায় নিয়েছি আলু সেদ্ধ, ভাত আর চানা মশলা, যেটা ওর খেতে একদমই ভালো লাগছিল না। আর আমি এদিকে নিয়েছিলাম বাসন্তী পোলাও, পনির, চানা মশলা, কচুরি আর দই। তোমরা সবাই জানো যে আমি নিরামিষ খুব একটা খেতে পারি না, তাও কিছু করার নেই, খুব খিদেও পেয়েছিল, তাই সবাই চোখ বন্ধ করে হলেও খেয়ে নিয়েছি। এরপর বাড়ি ফেরার সময় দেখতে পেলাম এই গ্রামে একটি বাড়িতে অনেকটা পরিমাণে ওল গাছ চাষ করা হয়েছে। শুধু এই বাড়িতে নয়, এছাড়াও এই বাড়ির 3-4টে বাড়ির পরেও অনেকগুলো ওল গাছ লাগানো ছিল। যেহেতু এটা একটা গ্রাম্য এলাকা তাই এখানকার মানুষজন নিজেদের বাড়ির সামনে ছোট করে হলেও সবজি চাষ করে। সত্যি কথা বলতে এমন অনেকদিন পরে এরকম জায়গায় কাজ করতে এসে আমার খুব ভালো লাগলো। আর তারপরে দেখতে পেলাম একটা ছোট্ট ধানের গোলা। এখন এসব জিনিস আর দেখা যায় না বললে চলে। সভ্যতার অগ্রগতি যত এগিয়ে চলছে ততই সবকিছুই বিলুপ্ত হয়ে যাচ্ছে। চলে আসলাম ডুমুরদহ স্টেশনে। এবার বাড়ি